জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি বিভিন্ন উপাখ্যানের মাধ্যমে আমাদেরকে বহু ভক্তিমূলক শিক্ষা দিয়েছেন। আজকে তার মধ্যে থেকে একটি সুন্দর উপাখ্যান আজকে আমরা শ্রবণ করব। আজকের গল্পের নাম হচ্ছে মধু ও মূর্খ মৌমাছি। এক মৌমাছি তার মধু আস্বাদন করার ইচ্ছা হলো। একটি বোতলের মধ্যে পরিপূর্ণ মধু রাখা ছিল। সেই মৌমাছি সেই মধু আস্বাদন করার জন্য তিনি সেই বোতলের উপর চড়ে বসলেন, কিন্তু সেই বোতলের যে মুখ সেটা লাগানো রয়েছে। সেই মধুকে আস্বাদন করার কোনো উপায় কিন্তু নেই, কিন্তু এতটা তিনি মোহিত হয়ে পড়েছেন সেই মধুকে দেখে, তখন সেই মূর্খ মৌমাছি তিনি সেই বোতলের উপর থেকেই তিনি মনে করতে লাগলেন যে আমি মধুকে আস্বাদন করছি। কিন্তু প্রকৃতপক্ষে সেই মৌমাছি সেই মধুর মিষ্টতা আস্বাদন তো দূরে থাক, সেই মধুকে স্পর্শই করতে পারলেন না। ঠিক এইরূপ আমাদের এই সংসারে আমরা ভগবানকে আমাদের জড়ীয় জ্ঞান বিদ্যা বুদ্ধির দ্বারা ভগবানকে অনেকে আমরা জেনে নিতে চাই, আমাদের চক্ষু দ্বারা ভগবানকে জেনে নিতে চাই। তো শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এইরূপ জড়ীয় জ্ঞানের দ্বারা জড়ীয় বিদ্যা বুদ্ধির দ্বারা কখনো ভগবানকে জানা, তার দর্শন পাওয়া, তার লীলারসকে আস্বাদন করা প্রকৃতপক্ষে কখনো সম্ভব নয়। এই অপ্রাকৃত বস্তুকে এই জড়ীয় জ্ঞানের দ্বারা জানা যায় না। সেই ভগবানের যে লীলা কীর্তন রয়েছে, অনেকে সেই লীলা কীর্তন জড়ীয় ভাবে জড়ীয় ছন্দে সেই লীলা কীর্তনের মাধ্যমে অনেকে মনে করতে পারেন যে আমরা ভগবানের অনেক কাছে পৌঁছে গেছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সম্ভব হয় না। রাবণ তিনি মনে করেছিলেন যে আমি সীতাকে অপহরণ করে নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি প্রকৃত সীতাদেবীকে হরণ করতে পারেননি। তিনি ছায়ারূপী সীতাদেবীকে হরণ করেছিলেন, কিন্তু তিনি আনন্দে তিনি আহ্লাদিত হয়ে পড়লেন যে আমি রামচন্দ্রের স্ত্রী সীতাদেবীকে হরণ করে নিই, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কখনোই সত্য নয়। কেউ ভারতবর্ষের মানচিত্রকে নিয়ে সেটাকে ছিঁড়ে ফেলে মনে করতে পারেন যে আমি ভারতবর্ষকে ধ্বংস করে ফেললাম। এগুলি মূর্খতার পরিচয়। ভারতবর্ষকে সেইভাবে কোনো ধ্বংস করা যায় না। তাই অনেকে ভগবানের মন্দিরকে ধ্বংস করার মাধ্যমে বা গীতা ভাগবতের মাধ্যমে বিভিন্ন ত্রুটিকে বার করে বলেন যে দেখুন ভাগবতের মধ্যে এই ত্রুটি রয়েছে, গীতার মধ্যে এই ত্রুটি রয়েছে, আমরা এই মন্দিরকে ধ্বংস করে দিলাম, তাহলে হয়তো এটা বিনাশ হয়ে গেল। তো ভগবান অপ্রাকৃত তত্ত্ব, চিন্ময় তত্ত্ব, যেটাকে জড়ীয় জ্ঞান বিদ্যা বুদ্ধির দ্বারা কখনো যেটাকে ধরা যায় না, যেটাকে মাপা যায় না। তাই যারা মনে করেন যে আমরা জড়ীয় বিদ্যা বুদ্ধির দ্বারা বা কোনো আমাদের জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে জেনে নিয়েছি, বুঝে নিয়েছি, ঈশ্বরকে মেপে নিয়েছি, শাস্ত্রকে বুঝে নিয়েছি, সেটি সেই মূর্খ মৌমাছির মতো কার্য। মহাপ্রভু এই প্রসঙ্গে বলছেন, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদে পুরাণেতে এই কহে নিরন্তর। অর্থাৎ অপ্রাকৃত বস্তুকে কখনো প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা জানা যায় না। সেটা ঠিক যেইরূপ মূর্খ মৌমাছি সে কাঁচের বোতলের উপর বসেই সে ভাবল যে আমি মধুর আস্বাদন করে ফেলেছি, ঠিক সেইরূপ এই জড়ীয় ভাবনা চিন্তা বুদ্ধির দ্বারা যারা আমরা যদি মনে করি আমরা ভগবানকে বুঝে ফেলেছি জেনে ফেলেছি, এটা আমাদের মূর্খতা।